রাখি, 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 ডাকছো কেন ম্যাম? কি তুমি এখনো রেডি হওনি? স্কুলে যাচ্ছ না? ব্যাপারটা কি? ওঠো ওঠো ওঠো, আমি তোমাকে রেডি করে দিচ্ছি। আমি স্কুলে যাব না। সে কি কথা রাখি? তোমার মতো পড়াশোনা এত ভালো একটা মেয়ে স্কুলে না গেলে হয়? একটা কথা সব সময় মাথায় রাখবে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর যে পড়াশোনা করে না তার অবস্থা তোর দাদার মতন হবে। বুঝতে পেরেছিস? সে রান্নাও করছে, জলও তুলে দিচ্ছে, ভাই ফরমাস খাটছে, আর আমার বোন সেটা করুক সেটা আমি চাই না। আমার বোনকে নিয়ে আমার অনেক স্বপ্ন। যা স্কুলে যা। দেখুন না দিদিমণি, ওকে কত করে বললাম স্কুলে যাওয়ার জন্য, কিন্তু ও যাবেই না, খালি মামা করে যাচ্ছে। করবো না তো কি করবো? মায়ের তো কাছে, তাও মায়ের কাছে যেতে পারবো না। কেন যেতে পারবো না? আর একটা ছেলে মেয়ে রাখি বন্ধন সেজে আছে কেন? তুমি তুমি এ নিয়ে কিছু বলছো না কেন বন্ধন? না দিদিমণি, বললে ওই গোফালা মামাটা ভাববে যে আমরা 1,00,000 টাকার জন্যে নকল রাখি বন্ধন সাজবার চেষ্টা করছি। ও শুনবেই না কিছুতে, আর ওই বাড়িতে গেলেই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে। তাই না? হ্যাঁ, সেই জন্য তো কিছু বলতেও পারছি না, তবে ঠিক সময় মতন বলবো। এই কেসটা তো কোর্টে যাচ্ছেই, ঠিক সময় মতন বলবো। কোর্ট কেস? এই এই অল্প বয়সে তুমি সব বুঝে গেছো বন্ধন? হ্যাঁ দিদিমণি, বুঝে গেছি, এখন আমি সব বুঝে গেছি। বোন চল, তোকে তৈরি করে দি। বন্ধন, বলছি আমি রাখিকে রেডি করে দিচ্ছি, তুমি যাও। করে দিচ্ছি রেডি। চলো তো তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নিয়ে স্কুলে যেতে হবে, তো পড়াশোনা করতে হবে। আমরা রেডি। যেন কারোর নজর না লাগে। কার নজর কখন কিভাবে লেগে যায় বোঝা যায় না। কার নজরের কথা বলছো? আমি শুধু হাতটা বাড়ালেই হাতের মুঠোয় 20 থেকে 25 কোটি টাকার হাতছানি, আর ওদিকে মলিনা চ্যাটার্জি বসে আছে নজর দেওয়ার জন্য শকুনের মতো। একটা কথা ভুলে যেও না, চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে বিস্তর ফারাক। অত সহজ নয় যে তুমি হাত বাড়াবে আর টাকাগুলো পেয়ে যাবে। আমি জানি যে সহজ নয়, কঠিনও নয়। এই খেলাটা আমি অনেক দিন ধরে খেলে আসছি, অনেক দিন, শুধুমাত্র অপেক্ষা কোর্টের অর্ডারের। একবার যদি বোনকে নিয়ে ওই চ্যাটার্জি বাড়িতে ঢুকতে পারি, তাহলেই
কেল্লা ফতে। শুধু বাড়িতে ঢুকলেই হবে না, একটা কথা মনে রেখো, তোমার এই খেলায় কিন্তু ভাইটাল পার্ট প্লে করছে রাখি আর বন্ধন। ইউ রাইট, রাখি আর বন্ধন। রাখি বন্ধন কি হচ্ছে মামা? কি করছিলে? খেলছিলাম। আর খেলেই যাও, পড়াশোনা কখন করবে? এসব পড়াশোনা করতে ভালো লাগে না। তা ভালো লাগবে কেন? এই শোনো, কয়েকদিন পর তোমাদের কোর্টে যেতে হবে, আর কোর্টে যদি তোমাদের জিজ্ঞাসা করে যে তোমাদের মাকে, তখন বলতে হবে যে তোমাদের মা হচ্ছে স্বাতী চ্যাটার্জি। আর তারপর যদি জিজ্ঞাসা করে তোমরা কাদের কাছে মানুষ হয়েছো, তখন বলবে মামা আর মামির কাছে। তোমাদের মামা মামি খুব ভালো, খেয়াল রাখে, যত্ন করে, বুঝতে পেরেছো? মামা তুমি খুব চালু আছো। মানে বহুত চালু আছো, কালে ছক্কা পাঞ্জা করো। এই এগুলো কি ভাষা? হ্যাঁ, ছক্কা পাঞ্জাবের কি? ছক্কা পাঞ্জা করে না, আমরাও লোক চড়িয়ে খাই। তোমরা যা জিনিস পুরো ঘেটে ঘ করে দিতে পারো। ছি 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 ছি, এগুলো এগুলো কোনো ভাষা? ছোট লোক, একেবারে ছোট লোক কোথাকার। এ মামি, ছোট লোক বলবে না, বাড়ি থেকে চলে যাবো কিন্তু। তখন রাখি বন্ধনকে খুঁজতে হবে। আরে না না, কি সব বলছিস তোরা? হ্যাঁ, এরকম কি করে? কি বলছিস? এই যে মামা আর মামি, একদম ছোট লোক বলবে না। যাও গিয়ে মাংস বানাও। আর লুচিও নিয়ে আসো। কি? লুচি খাবে, মাংস খাবে, লুচি মাংস খাবে? বাপের জমিদারি পেয়েছো? কি যে বলো, ভুল করছো ভুল করছো। বাপের না, মায়ের জমিদারি। আরে খাওয়াও খাওয়াও। এই কেসটা বোঝা খুবই সহজ, আমি তো পুরো বুঝে গেছি। ফুলটু ক্যাচাল আছে। কি বলছো তুমি? কি ভাষা এগুলো? হ্যাঁ, ক্যাচাল আছে। আমাদের দরকার তোমাদের, বহুত মাল পাবে, রোকড়া রোকড়া। ভাষা দেখেছো? ওর কথা শুনলে মনে হয় ওকে ঠাসতে মারতে ইচ্ছে করে। আরে মেরে দেখো না, সোজা বনের হাত ধরে বেরিয়ে যাব। তখন ওই তোমাদের আত্মীয় স্বজনরা আছে না, এসে খুঁজবে রাখি বন্ধন কোথায় গেল। কি জবাব দেবে?